নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। গত ৩ বছর ধরে এই রাজ্যে তোলপাড় টেট কেলেঙ্কারি নিয়ে। নিয়োগ দুর্নীতির অভিঘাত এত দূর অবধি পৌঁছেছে যে একাধিক রাঘব বোয়াল তারা জেলে, একাধিক রাঘব বোয়াল তারা আন্ডার স্ক্যানার। ১১০০ দিনেরও বেশি ধরে চাকরি প্রার্থীরা তারা রাস্তায় হত্যে দিয়ে পড়ে আছেন। আর এরই মধ্যে নিট বিতর্ক। আমরা জানি যে গত ৪ঠা জুন যে নিটের ফলাফল সামনে এসেছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কত শত গরমিল রয়েছে, জানিয়ে অস্বস্তির মুখে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক। আর ঠিক তারই মাঝখানে এই নিট বিতর্কের আবহের মধ্যেই এবার ইউজিসি নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। যে এই পরীক্ষা, যে পরীক্ষা মাত্র দুদিন আগে 18ই জুন যে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল, রেকর্ড পরিমাণ পরীক্ষার্থী যাতে অংশ নিয়েছিলেন, তারা রাত পোয়ানোর পর জানতে পারলেন যে তাদের এতদিনের যে পরিশ্রম, এতদিনের যে অধ্যাবসায়, এতদিনের যে চেষ্টা, এতদিন ধরে যে আশায় বুক বেঁধে থাকা, সেই সমস্তটা জলাঞ্জলি। কারণ পরীক্ষা বাতিল, অনিয়ম হয়ে থাকতে পারে এই আশঙ্কায় পরীক্ষা বাতিল করতে বাধ্য হলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আর তাই আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আপনার রায় আলোচনা করব, কেন্দ্র হোক বা রাজ্য, কেন যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি খেলা চলছে? আমাদের প্রশ্ন, রাজ্যে টেট, দেশে নেট, এই শিক্ষা দুর্নীতির দায় কার? টাকার বিনিময়ে বিকোচ্ছে যুব সমাজের ভবিষ্যৎ। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। চাকরির জন্য কোথায় যাবেন পড়ুয়ারা? ঘুঘুর বাসা ভাঙতে কি করছে সরকার? কেন্দ্র রাজ্য উভয়কেই এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই নিয়োগ দুর্নীতির শেষ কোথায়? রাজ্য থেকে শুরু করে কেন্দ্র বারংবার এই ঘটনা ঘটছে, দায় তো নিতে হবেই সরকারকে। যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে এভাবে কি ছিনিমিনি খেলা যায়? এই নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনার রায় অনুষ্ঠানে। তবে শুরুতে আপনাদের দেখাবো নিট বিতর্কের মধ্যে এবার নেট বাতিল হলো কি আবহে, দেখুন। ডাক্তারি প্রবেশিকা নিটের প্রশ্নফাঁস, গ্রেস মার্ক সহ নানা অনিয়মের অভিযোগে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে কেন্দ্রের। দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। নিট বিতর্কের রেশ কাটার আগেই এবার নেট নিয়ে অস্বস্তি বাড়ল মোদী সরকারের। পরীক্ষা হয়েছিল 18ই জুন মঙ্গলবার। দুর্নীতির অভিযোগে বুধবারই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট বাতিল করে দেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। যার জেরে চূড়ান্ত অনিশ্চয়তার মুখে লক্ষ লক্ষ পরীক্ষার্থী। যে পরীক্ষা নিয়ে এত বিতর্ক, সেই নেট আসলে কি? বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট, জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। তাই এই পরীক্ষাকে গবেষণার প্রবেশদ্বারও বলা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ। কিন্তু কেন বাতিল হলো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে নেট নিয়ে অনিয়মের তথ্য পায় ইউজিসি। সেই তথ্য থেকে সদ্য অনুষ্ঠিত নেটে দুর্নীতির প্রাথমিক ইঙ্গিত পাওয়া গিয়েছে। नेक्स्ट डे ऑफ एग्जामिनेशन जल्दी ही कन्वे कर दी जाएगी और इसके साथ ही मैटर को सीबीआई को भी रिफर कर दिया गया है, ताकि जो भी पॉसिबल अगर कोई ऐसा इन्वॉल्वमेंट है तो सभी लोगों को उनको खिलाफ कार्रवाई की जा सके। তারপরেও অবশ্য আশ্বস্ত হতে পারছেন না 9 লক্ষেরও বেশি পরীক্ষার্থী ও তাদের পরিবার। শিক্ষা দুর্নীতি নিয়ে মোদী সরকারের ওপর চাপ বাড়াতে আসরে নেমে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। पेपर लीक का कारण है कि सारे के सारे वाइस चांसलर्स, एजुकेशन सिस्टम को बीजेपी के लोगों ने, उनके पेरेंट ऑर्गेनाइजेशन ने कैप्चर कर रखा है। বিজেপি বিরোধিতায় সরব বাম তৃণমূলও। কেন্দ্রীয় সরকার দিনের পর দিন এই প্রশ্ন ফাঁস হয়ে চলেছে। এরা তো যারা ধরা পড়ছে তারাও বলে দিচ্ছে যে তারা নাকি আগেও করেছে। এটা একটা বিরাট চক্র। অবিলম্বে প্রত্যেককে কাস্টাডিতে নিতে হবে, গ্রেফতার করতে হবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে এদের জেরা করতে হবে। नीट में
आपको हाई पावर इंक्वायरी की ज़रूरत है। ये नेट क्यों किया वो बताएं, वो सरकार क्या किया। 24শে জুন থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। সূত্রের খবর, শেয়ার কেলেঙ্কারির অভিযোগের পাশাপাশি নিট থেকে নেটে নিয়োগ দুর্নীতি নিয়েও শাসক শিবিরকে চেপে ধরতে ঘুঁটি সাজাচ্ছেন বিরোধীরা। প্রধানমন্ত্রীকে সরাসরি পরীক্ষা পে চর্চায় বসার দাবিও জানাচ্ছে কংগ্রেস। বিরোধীদের দাবি মেনে সংসদে উত্তর দেবেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন রিজু দত্ত, এসএফআই এর পক্ষ থেকে রয়েছেন দেবাঞ্জন দে, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ভাস্কর গুপ্ত, রয়েছেন আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায় এবং কিছুক্ষণের মধ্যেই বিজেপির পক্ষ থেকে আমাদের সঙ্গে এসে যোগ দেবেন শঙ্কুদেব পণ্ডা। এবং জানিয়ে রাখি, আপনারা সরাসরি আজকের এই আলোচনায় যোগ দিতে পারেন, আমাদের টেলিফোন করতে পারেন। আমাদের টেলিফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে। কারণ যেভাবে লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের লক্ষ লক্ষ যারা আশায় বুক বেঁধে থাকেন, যারা তাদের স্বপ্ন দেখেন, যারা তাদের সংসার প্রতিপালন, তাদের ভবিষ্যৎ পন্থা সমস্ত কিছুর জন্য তাকিয়ে থাকেন এই পরীক্ষাগুলোর দিকে, তাদের জন্য কি পরিমাণ হতাশা এবং অবিচার, সেটা রাজ্যের টেট হোক বা কেন্দ্রের নেট, তা বলার আর অপেক্ষা রাখে না। আমি এখানেই আসবো প্রথমে রিজুর কাছে। রিজু, এমন পরিস্থিতি যে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিলেন, পরদিন ঘুম থেকে উঠে তারা জানতে পারলেন যে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে। শুধু বাতিল না মৌপিয়াদি, সিবিআই এনকোয়ারি হয়ে গেছে। সিবিআই এনকোয়ারি কখন হয়? যখন আপনার কাছে, যখন কেন্দ্রীয় সরকার বুঝে গেছে যে এর মধ্যে দুর্নীতি হয়েছে। তার মানেটা কি? যখন বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি হলো, কেন্দ্রীয় তদন্ত হলো, শিক্ষামন্ত্রী জেলে গেল, সেই শিক্ষামন্ত্রীকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো 6 বছরের জন্য। আর যখন নিট কেলেঙ্কারি হবে, নেট কেলেঙ্কারি হবে, ওই এনটিএ কন্ট্রোলিং অথরিটি হবে, তখন ধর্মেন্দ্র প্রধান ভালোভাবে ওন্না লাগিয়ে, ওন্না ঝুলিয়ে প্রেস কনফারেন্স করবে। কেন কেন্দ্রীয় তদন্ত হবে না? উত্তরীয় ওন্না যাই হোক, আমার কথা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে কাস্টডিতে নিয়ে জেরা কেন করা হবে না? তার বাড়ির খাটের নিচে কি আছে কেন সেটা যাচাই করা হবে না? আমার প্রশ্ন তো এইখানেই। আজকে কেলেঙ্কারিটা যখন কেন্দ্রীয় সরকার করেছে, যখন সাদা খাতা দিয়ে এরা ডাক্তার তৈরি করতে যাচ্ছিল, ধর্মেন্দ্র প্রধান প্রেস কনফারেন্সে বলেছে বিহার থেকে আমাদের কাছে রিপোর্ট আছে। বিহারের সরকার কে চালাচ্ছে? বিজেপি চালাচ্ছে। তাহলে স্টেপ কেন নেওয়া হবে না? হাফ প্যান্ট মন্ত্রী, ফুল প্যান্ট মন্ত্রী, এমওএস থেকে ধর্মেন্দ্র প্রধান, তাদেরকে কাস্টাডিতে নিয়ে কেন জেরা করা হবে না? কেন সুপ্রিম কোর্ট মনিটরড প্রোব হবে না? এই যে এতগুলো বাচ্চা, যারা কেউ ডাক্তার হবে, কেউ অ্যাসোসিয়েট প্রফেসর হবে, তাদের যে ভবিষ্যৎকে মানে অন্ধকারে ধাক্কা মেরে ফেলে দিল ধর্মেন্দ্র প্রধান আর বিজেপি সরকার, তার জবাবদিহি করবে না? নরেন্দ্র মোদী G7-এ গিয়ে ললিপপ খাবে আর সেলফি তুলবেন, আর এখানে জবাব দেবেন না তার সরকারে কি হচ্ছে মোদী 3.0? আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। আজকে আমরা দেখলাম যে রাহুল গান্ধী যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, খুব অ্যাগ্রেসিভ ভঙ্গিতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, এবং আজকে তার ব্যাকড্রপে সেখানেও পেপার লিক, এই আসন্ন যে অধিবেশন, সেই অধিবেশনে এটা কি অন্যতম একটা এজেন্ডা হতে যাচ্ছে আপনাদের? দেখো, অন্যতম শুধু না, এটা হবে প্রধানতম একটি এজেন্ডা। খুব স্বাভাবিক, তার কারণ হচ্ছে এটা একটা সোশ্যাল এজেন্ডা, যে এজেন্ডাতে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের ধ্যান দেওয়া উচিত। তার কারণ তুমি একটা সংখ্যা দেখো তো, সংখ্যাটা 24 লাখ পরীক্ষার্থী যারা নিট পরীক্ষা দিয়েছে, এবং দুর্নীতির পরিমাণটা দেখো। দুর্নীতিটা কিন্তু আনার্থ হচ্ছে মে মাস থেকে, তুমি দেখো বারবার আনফোল্ড হচ্ছে, এবং সেক্ষেত্রে দুর্নীতি ইভেন একটা ডেটকে ঘিরে হয়েছে, যেদিনকে নির্বাচন, সবাই সেন্সিটিভলি অপেক্ষা করছে নির্বাচনের রেজাল্ট, সেই দিন বার করে দেওয়া হচ্ছে, ক্যামোফ্লেজ করে দেওয়া হচ্ছে, মানুষকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে তাদের ওপিনিয়নকে, তাদের আইডিয়াকে। পরবর্তী সময় কি ঘটলো? যেটা ঘটলো তার টিউনটা কত? প্রায় 12,000 কোটি টাকা, 1200 কোটি টাকা। এটা টিউন ধরা হচ্ছে। আরও আনার্থ হবে, আরও বড় একটা সংখ্যা আসবে। 9 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে ফেললো বিভিন্ন প্রান্ত থেকে। আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে, পরীক্ষার্থীরা নিজেরা হ্যারাস্ত হলো, এবং সেটা কিসের জন্য? জুনিয়র রিসার্চ ফেলো, নেট, যারা তারা পিএইচডি করবার জন্য।
এই ধরনের মেধাশক্তিকে বিভ্রান্ত করে দেওয়া হলো এবং তার সংখ্যাটা 9,08,050। এইরকম একটি জায়গাতে দাঁড়িয়ে যদি এটা প্রধানতম ইস্যু না হয় তাহলে কোনটা প্রধানতম ইস্যু হবে? কিন্তু সবথেকে বড় কনটেক্সট জানো তো, আমরা সবথেকে দুর্ভাগ্যবান পশ্চিমবাংলায় যারা রাজনীতি করি বা সাধারণ মানুষ, তারা একদিকে টেট এসএসসি দেখে এসেছি, এতদিন প্রতিবাদ করে এসেছি, আমরা সমব্যাতী সেই মানুষগুলো যারা বসে আছে ধর্মতলায় বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত, তাদের জন্য ভয়েস করেছি। আজকে কি করতে হচ্ছে? আজকে সেই সমাজের স্বপ্ন, যুব সমাজের ভবিষ্যৎ টাকার বিনিময়ে বিক্রি হয়, সেটা ব্যাপম হোক, সেটা টেট হোক, সেটা নিট হোক, সেটা নেট হোক। একটা সমাজের জন্য তার থেকে লজ্জার কিছু আছে? আমি দেবাঞ্জনের কাছে এই প্রসঙ্গে আসবো। দেবাঞ্জন, এক হচ্ছে যে এই সমস্যাটার যেটা মূলে রুটটা হচ্ছে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি তৈরি করেছিল বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার। এনইপি লাগু করবার পরে গোটা পড়াশোনার ব্যবস্থাটাকে সেন্ট্রালাইজ করে নেওয়ার জন্য সমস্ত ক্ষমতা পিএমওর হাতে থাকবে, এইটাকে ইনশিওর করবার জন্য এনটিএ তৈরি করা হয়েছিল। যখন এনটিএ তৈরি হয়েছিল তার স্লোগান ছিল, এখনও অবধি আছে, এক্সিলেন্স ইন অ্যাসেসমেন্ট। এটা এখন বোঝা যাচ্ছে ওটা অ্যাকচুয়ালি এক্সিলেন্স ইন করাপশন। আমরা দীর্ঘদিন ধরে এটা বলে এসেছি যে এনটিএ এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করছে এবং ব্যাপক অব্যবস্থা তৈরি করছে। আজকে এগুলো সামনে আসছে। এর আগেও হচ্ছে যে প্রশ্নপত্র কাদের দ্বারা তৈরি হচ্ছে, এই যে এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন কারা সেট করছে। যদি কোয়েশ্চেন প্যাটার্ন দেখো, যদি কোয়েশ্চেনগুলো দেখো, তুমি বুঝতে পারবে যে এরম একাধিক প্রশ্ন, যে প্রশ্নগুলোর সঙ্গে গবেষণার কোনো সম্পর্কই নেই। রিসার্চ অ্যাপটিটিউডের নামে যা খুশি তাই, অ্যাজ ইফ যেন তোমার মনে হবে যে আরএসএস এর কোনো একটা শাখায় তুমি ভর্তি হতে যাচ্ছ বলে হচ্ছে তোমার পরীক্ষাটা নেওয়া হচ্ছে। এই রকম জায়গায় পরিণত করেছে এই পরীক্ষার ব্যবস্থাগুলোকে। আমি জাস্ট একটা কথা বলবো যে এই যে ওএমআর শিট, এই নেট এক্সামিনেশনটা কিন্তু হঠাৎ করে এত বছর বাদে এসে কম্পিউটারাইজড এক্সামিনেশন থেকে ওএমআর শিটে ট্রান্সফার করা হলো। আমরা তখনই সংশয় প্রকাশ করেছিলাম যে কোনো একটা গন্ডগোল হয়তো করবার চেষ্টা হচ্ছে, কারণ বাংলার মাটিতে ওএমআর শিট জনিত দুর্নীতি আমরা এর আগে একটার পর একটা দেখেছি। টেটে দেখেছি, এসএসসিতে দেখেছি, একটার পর একটা সাদা ওএমআর শিটে হচ্ছে যে সব ডাব্লিউবিসিএস অফিসার হয়ে গেছে, এরকম ঘটনাও আমরা দেখেছি বাংলার মাটিতে। ওএমআর শিট সেট পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিটের সঙ্গে একটা কার্বন কপি দেওয়া হয় যারা পরীক্ষার্থী তাদেরকে। এখানে তো গুরুত্বপূর্ণ খবর আমাদের সামনে এসে পৌঁছেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল, তিনি জামিন পেয়েছেন দিল্লির যে আবগারি দুর্নীতি মামলা, রাউজ এভিনিউ আদালত জামিন দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে এবং 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজীব, বিস্তারিত তোমার কাছ থেকে জানবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দেখো, এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, দিল্লির মুখ্যমন্ত্রী নেতা, তাকে দিল্লি রাউজ এভিনিউ আদালত তার জামিন মঞ্জুর করেছে এবং আজ তার জামিনের আবেদনের শুনানি ছিল। এর আগেই জামিনের আবেদনের শুনানি শেষ করার পর রায়দান স্থগিত রাখা হয়েছিল এবং সেই রায় কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে। দিল্লির রাউজ এভিনিউ আদালতে এর আগেই এই মামলার দীর্ঘ শুনানি হয়েছে এবং মূলত যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল যে তার তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারের যে পদ্ধতি এবং সেক্ষেত্রে যে পিএমএলএ আইনে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পূর্ণ নিয়ম মানা হয়নি। মূলত অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে তার আইনজীবীরা এই বিষয়টি তুলে ধরেছিলেন। আমরা জানি যে 2রা জুন তিনি ফিরে গিয়েছেন, আবার তিহার জেলে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন। অন্তর্বর্তী জামিনে তিনি এর আগে বেরিয়েছিলেন, নির্বাচনী প্রচার করেছেন এবং তারপরে এই মুহূর্তে সেটি অত্যন্ত বড় ঘটনা। তার কারণ অরবিন্দ কেজরিওয়ালের দলের পক্ষ থেকেও কিন্তু তারা সরব হচ্ছিলেন এবং তারা আইনি প্রক্রিয়া নিয়ে হাঁটছিলেন। একেবারে দিল্লি হাইকোর্ট, রাউজ এভিনিউ কোর্ট এবং সুপ্রিম কোর্টেও মামলা গিয়েছে। সুপ্রিম কোর্টেও দীর্ঘ শুনানি হয়েছে। সুপ্রিম কোর্টেও এই মামলার শুনানি হওয়ার কথা এবং তার মধ্যেই রাউজ এভিনিউ আদালত থেকে এবং যে আদালত থেকে তাকে জামিন দেওয়া হলো সেটি কিন্তু পিএমএলএ আদালত, অর্থাৎ এই যে তার বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগে মামলা করা হয়েছিল, যে আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি আবগারি দুর্নীতি, সেই আবগারি নীতিতে দুর্নীতির প্রসঙ্গে কিন্তু তাকে জামিন দেওয়া হলো, যা জাতীয় রাজনীতিতেও কিন্তু বড়সড় প্রভাব পড়বে। তোমার কাছে জানার চেষ্টা করবো রাজীব, যেহেতু আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে হেমন্ত সোরেন তিনি গ্রেপ্তার হয়েছেন, এছাড়াও বিভিন্ন রাজ্যে বিশেষ করে অবিজেপি যে রাজ্যগুলি, সেই রাজ্যের যারা প্রভাবশালী রয়েছেন, যারা মন্ত্রী রয়েছেন, যারা মুখ্যমন্ত্রী রয়েছেন বা অন্য বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, তাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে টার্গেট করা হচ্ছে, এই অভিযোগটা এই সব বিরোধী রাজনৈতিক দলের। সেখানে দাঁড়িয়ে কোথাও কি এই বিরোধীদের এই যে অভিযোগটা, দীর্ঘদিনের অভিযোগটা, অরবিন্দ কেজরিওয়ালের জামিন, সেটাকে কিছুটা অক্সিজেন যোগাবে?
অবশ্যই অক্সিজেন যোগাবে। তবে এক্ষেত্রে কিছু বেসিক ফারাক রয়েছে, যেমন হেমন্ত সোরেনের বিরুদ্ধে যে জমি কেলেঙ্কারি মামলা রয়েছে, আবার কে কবিতার বিরুদ্ধে এই দিল্লি আবগারি দুর্নীতি মামলার যে অভিযোগ রয়েছে, এক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের বিষয়টি একটু আলাদা, সেটার আইনি একটু ব্যাখ্যা রয়েছে। তার কারণ অরবিন্দ কেজরিওয়াল তিনি মূল অভিযুক্ত নন, এবং শুধু তাই নয়, অরবিন্দ কেজরিওয়ালের এফআইআর এর প্রথম নাম কিন্তু ছিল না, সাক্ষীদের বয়ান প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আত্মতদ্রুপের যে বক্তব্য রাখা হয়েছে সেটি পুরোটাই একটি আনুমানিক বক্তব্য, তথ্য প্রমাণ সেক্ষেত্রে ইডির হাতে কিন্তু ছিল না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার গ্রেপ্তারিকে কিন্তু প্রথম থেকে চ্যালেঞ্জ জানানো হচ্ছিল। হেমন্ত সোরেন নেতারা রাজীব, তোমার ভয়েস ব্রেক করছে। রাজীবের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট। আমি খুব শঙ্কুদেব ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি খুব সংক্ষেপে এই প্রসঙ্গে একটু রিয়াকশন নিয়ে নেব। শঙ্কু, দেখুন, আদালত মনে করেছেন বেল দেওয়ার দিয়েছেন, উনি এখনো বেকসুর খালাস হননি, বিষয়ে বিচারাধীন আছে। আমরা দেখেছি এর আগেও একাধিক অপরাধী যারা এই ধরনের বিষয়ে গ্রেপ্তার হয়েছেন তারা পরবর্তীকালে পানিশমেন্ট পেয়েছেন। এই অত্যন্ত সিরিয়াস অ্যালিগেশন ওনার বিরুদ্ধে রয়েছে। কোর্টের পুরো বিচার ব্যবস্থা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো, এখানে অরবিন্দ কেজরিওয়ালের এই যে জায়গাটা, এটা যে একটা পলিটিক্যাল কনস্পিরেসি, এখানে নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা বারবার একটা কথা বলেছিলাম, দেখো আমরা ফাইট করতে পারি একটি আলাদা দল, কিন্তু এটা তো ঘটনা ইলেকশনের ঠিক আগেই মার্চ মাসের 21 তারিখে তাকে গ্রেপ্তার করা এবং তাকে কোর্টের নির্দেশে তাকে জামিন দেওয়া, অন্তর্বর্তী জামিন দেওয়া। আমরা তো দেখেছি, আমরা এখানেই শো করেছি, তোমার প্রশ্নের উত্তর দিয়েছি যে এটার পিছনে একটা পলিটিক্যাল কনস্পিরেসি কোনো কিন্তু নেই, এবং সেটা কিন্তু প্রমাণ করেছে কোর্টের অর্ডার ইন্টারিম বেল করে। আবার 2 তারিখে তিনি সারেন্ডার করেছেন। আজকে কোর্ট মনে করেছে যে ওনাকে স্থায়ী জামিন দেওয়া দরকার, সেটা দিয়েছে। এটা পলিটিক্যাল কনস্পিরেসি না, এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে গ্রেফতার করা হয়েছিল। আজকে কোর্টে তো তাই বলেছে, কোনো প্রমাণ নেই, কিছু নেই, শুধু আপনারা হাওয়ায় কথা বলে যাচ্ছেন তাই বেল দিচ্ছি। আর তারপরে আরেকটা ঘটনা ঘটেছে, বেল হওয়ার পর ইডি আবার প্রেয়ার করেছিল এই কোর্টে, রাউজ অ্যাভিনিউ কোর্টে, যে এই বেল যেন 48 ঘন্টার জন্য আটকে রাখা, সেটাও নামঞ্জুর করে দিয়েছে জাজ। বলছে হোয়াট আর ইউ ডুইং, দেয়ার ইজ নট আ শেড অফ এভিডেন্স। তার মানে আপনি বিরোধী দলের একজন নেতা, যিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে রাজনৈতিক প্রতিহিংসার জেরে জেলে ঢুকিয়েছে। আমরা এই সংক্রান্ত যে সমস্ত, খুব স্বাভাবিকভাবেই এটা প্রত্যাশিত যে গোটা দেশ থেকেই রিয়াকশন আসতে শুরু করবে, এর দিকে আমাদের নজর থাকবে। আপাতত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আমি শঙ্কুর কাছে আসি। শঙ্কু, নিট বিতর্কের আবহের মধ্যে আমরা দেখলাম যে নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হলো, সিবিআই তদন্ত করবে এই নির্দেশ দেওয়া হলো। দেখুন, সিবিআইয়ের একটি বিশেষ সাইবার শাখা প্রথমে দেখে যে একটি বিশেষ নেটে মানে ওয়েবসাইটে হচ্ছে এই একটা প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। তো সেটা তারা জানিয়েছিলেন ইউজিসিকে, ইউজিসি সঙ্গে সঙ্গে স্পেসিফিক ডিপার্টমেন্টকে জানায় এবং তারপর দেখা যায় যে হ্যাঁ, কোশ্চেনটা লিক হয়েছে। তো এটা আমরা কোনো কোয়েশ্চেন পেপার, আমি যতদূর জানি কোয়েশ্চেন পেপারের নিজের ক্ষমতা নেই যে কোনো সোশ্যাল মিডিয়াতে নিজের অ্যাকাউন্ট বা নিজের হ্যান্ডেল ওপেন করবে, করে সেটা দিয়ে লগইন করবে, করে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে। শেষ লাইনটা বলিনি, আপনি এতটা উত্তেজিত হবেন না। আমি শেষ লাইনটা বলবার পর এই উত্তেজনার উত্তর। সরষের মধ্যে ভূত কারা? সরষের মধ্যে ভূত শুধু নয়, যে কোনো ভূতই, সরষের মধ্যে ভূত কারা? ভূত বিহারের যেখানেই বসে থাকুক না কেন, তদন্ত শেষ হবে এবং বিহার থেকে সে সমস্ত ভূত গ্রেপ্তার হবে বলেই সরকার এই ক্ষমতা দেখাতে পেরেছে। ইন্ডি জোট তৈরি করেছেন, তো জোটের দায় নিতে হবে। যারা বিহারে বসে এই সমস্ত নাটক করেছেন তাদের নাম অলরেডি আসতে শুরু করেছে এবং তারা গ্রেপ্তার হবেন। তাদের এই ষড়যন্ত্র একটা জায়গা পর্যন্ত পৌঁছবে। কিন্তু মৌপিয়াদির জন্য আমার একটা উত্তর আছে, সেটা হচ্ছে এটা দিল্লির সরকার দেখানোর ক্ষমতা রাখে, ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে, কারণ তাদের ইনভলভমেন্ট নেই। কিন্তু রাজ্য সরকার এটা দেখানোর ক্ষমতা রাখে না, তারা প্রোটেক্ট করার চেষ্টা করে, তারা ইনস্টেক রেখে দেয়। আজকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বসে বলেছেন যে কোয়ালিটি এবং কোনোভাবে স্টুডেন্টরা যাতে এফেক্টেড না হয় সেটা দেখা সরকারের কর্তব্য। এখানে সরকারের কর্তব্য যোগ্য লোকেদেরকে বাদ দিয়ে অযোগ্য লোকেদের রেগুলারাইজ করা এবং তার জন্য রাজ্যে পুরোপুরি মঙ্গলের বিহারের কি কানেকশন? এক সেকেন্ড, দুজনকে আমি থামাবো এই মুহূর্তে। এক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, রাজদীপ গোস্বামী। বলুন রাজদীপ, প্লিজ। হ্যালো রাজদীপ, বলুন প্লিজ।
হ্যালো, টেলিভিশন সেটের ভলিউমটা প্লিজ মিউট করে আপনারা কথা বলবেন। রাজদীপ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? টেলিফোনে আমার কথাটা শুনুন এবং উত্তর দিন। হ্যাঁ হ্যালো, বলুন। আমার বক্তব্য হচ্ছে এই যে গত পরশু দিনের যে নেট পরীক্ষা, প্রায় 9 লাখের ওপর পরীক্ষার্থী, নিয়ার অ্যাবাউট 9 লাখ যে ক্যান্ডিডেট, তাদের যে একটা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হলো এই যে পরীক্ষাটা, তারা দিয়েছিলেন যে পরীক্ষা বাতিল হবে, এই ভেবে তারা পরীক্ষা দেয়নি। তারা পরীক্ষা দিয়েছিলেন, সেখান থেকে তারা পরবর্তী ধাপে এগিয়ে যাবে, কিভাবে তারা এগোবে তাদের মতন করে তারা একটা প্ল্যান প্রোগ্রাম করেছে। কিন্তু এইখানে যে চূড়ান্ত ধাক্কাটা গতকাল খেলো প্রায় 9 লাখ ক্যান্ডিডেট, তারা যে প্রিপারেশন নিয়ে, একটা দীর্ঘ প্রিপারেশন লাগে নেট পরীক্ষার জন্য, আমি যতদূর জানি, আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট, মাস্টার ডিগ্রি। তা এই দুর্নীতিটাই কি বাংলা তথা ভারতবর্ষকে একদম চক্রবৃহের মতন ঘিরে ফেলেছে? ধন্যবাদ, খুবই ভ্যালিড প্রশ্ন। আমরাও ঠিক এই প্রশ্নটাই শিখরে যাওয়ার চেষ্টা করছি। আমি এই প্রশ্নের উত্তর খুঁজবো, তার আগে রিজু খুব সংক্ষেপে। আমি সংক্ষেপে এটাই বলতে চাই যে আজকে বিজেপি যতই বড় বড় কথা বলুক, ভ্যাপাম স্ক্যামের প্রাইম অ্যাকিউজ শিবরাজ সিং চৌহান আবার মন্ত্রী হয়ে গেছে মোদি ক্যাবিনেটে। আসল এনটিএ এইভাবে কি করে ডিবেট হবে? এনটিএ কেন্দ্রীয় সরকারি, তুমি তো বলছিলে এনটিএ কেন্দ্রীয় সরকারি সংস্থা, তার তদন্ত সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি আনবায়াসড করবে না। এক সেকেন্ড, আমি আসবো এক সেকেন্ড, আমি শীর্ষেন্দুর কাছে আসবো। আমি শঙ্কু রিজু দুজনকেই থামাবো। আমি আসবো শীর্ষেন্দুর কাছে। শীর্ষেন্দু, শীর্ষেন্দু, নেট বাতিল হলো, নিট কেন বাতিল হবে না? আজকেও যখন ধর্মেন্দ্র প্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তখন নিট বাতিল নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে, কিন্তু নিট বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে না কেন্দ্র। কেন নিট কেন বাতিল হবে না? এই শিক্ষার দুর্নীতি বলতে দাও শঙ্কু, এক এক করে সবাইকে বলতে দিতে হবে প্লিজ। এই সামাজিক ব্যাধিটা কবে দুর্নীতি দূর হবে? আজকে যে রাজ্য এবং কেন্দ্র দুজনেরই তো একই অবস্থা। আজকে নেট, ওদিকে টেট, আজকে কি করতে কেন হবে? আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আজকে কেন এরকম তদন্ত হবে না? আজকে যে মানুষগুলো, যে ছেলেগুলো, ছাত্রছাত্রীগুলো পড়াশোনা করতে শুরু করলো, তারা হোয়াট নেক্সট? তারা করবেটা কি? আজকে মেধাবী ছাত্রদের, গরিব মানুষ হলে তাদের কোনো জায়গা নেই, তাদেরকে পয়সা থাকতে হবে তবে তারা পড়াশোনা করবে। শীর্ষেন্দু, এক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, অর্ধেন্দু সরকার। বলুন অর্ধেন্দু প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে শঙ্করদেব বাবুর কাছে, উনি কি মনে করেন না যে এই দুর্নীতির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত? ধন্যবাদ আপনাকে। সরাসরি প্রশ্ন, ধর্মেন্দ্র প্রধান কেন ইস্তফা দেবেন? প্রথমত আমি মনে করি না, তার কারণ হচ্ছে উনি তখন ইলেক্টেড হননি। এই দুর্নীতির গোড়াপত্তন যেখানে হয়েছে, সেই গোড়াপত্তনের অলরেডি প্রাইমা ফেসি ইনফরমেশন আসতে শুরু করেছে বিহারের। তো পুরো তদন্তের রিপোর্ট আসুক, সেই তদন্ত রিপোর্টে যদি সত্যি দেখা যায় কে যে কোনো স্তরের যে কেউ যুক্ত, ভারতীয় জনতা পার্টি তাকে ছাড়তে প্রস্তুত করবে। আমি একটু ভাস্কর বাবুর কাছে আসি। ভাস্কর বাবু, যখন আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট আগের দিন হয়ে যাওয়া যে নেট পরীক্ষা, সেই পরীক্ষা গরমিল হয়ে থাকতে পারে, প্রশ্ন ফাঁস হয়ে থাকতে পারে, এই আশঙ্কায় সেটা বাতিল করে দেওয়া হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে যে নিটের ফলাফল বেরিয়েছে এবং যার পর একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে, একাধিক তারা বয়ান দিচ্ছেন যে আগের দিন রাতে তাদের কাছে প্রশ্নপত্র চলে গিয়েছিল, কি অভিযুক্ত বয়ান দিচ্ছেন যে প্রায় 30-32 লাখ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে। এরপরও নিট পরীক্ষা কেন বাতিল হবে না? প্রশ্নটা কি পরীক্ষা কেন বাতিল হবে না? আমার মনে হয় বাতিল হওয়া উচিত। আমি এক্স্যাক্টলি এটাই জিজ্ঞেস করতে চাইছি। একদম নিটেরই মতন এরকম যদি একটা কোনো বিরাট স্ক্যাম আমাদের, আমি যখন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ছিলাম তখন যদি কোনোভাবে আমাদের নেওয়া কোনো পরীক্ষার থেকে এই ধরনের স্ক্যামের প্রমাণ কোনোভাবে পাওয়া যেত, কোনো মিনিমাম প্রমাণও পাওয়া গেলে আমি কিন্তু সেটা ইমিডিয়েটলি সাজেস্ট করতাম। ভাস্কর বাবু, আমার এখানে একটাই প্রশ্ন আপনার কাছে, যে আমরা যদি দেখি যে নিটের মোট নাম্বার হচ্ছে 720, 67 জন পুরো নাম্বার পেয়েছে এবং তারপর যারা পুরো নাম্বার পায়নি 719, 718, যেটা টেকনিক্যালি সম্ভবই নয়। এটা কি সত্যি, যদি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি না হয় তাহলে এটা সম্ভব? দেখুন, এটা অ্যাপারেন্টলি একেবারেই অসম্ভব। আমার এতদিনের পরীক্ষা একটা বোর্ডে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে কন্ডাক্ট করার যে অভিজ্ঞতা, তাতে প্রথমত আপনি যে কথাটা বললেন যে শতকরা 100% নম্বর পাওয়া, এটা যদি হয় তাহলে পরীক্ষার মান সম্বন্ধেই সন্দেহ জাগে। ধরে নিলাম কোনো দুর্নীতি হয়নি, সব ঠিক আছে, তাহলেও কি পরীক্ষার মানটা ঠিক আছে? সেই পরীক্ষার মধ্য দিয়ে যারা বেরোচ্ছেন
তাদের উপরে শুধু কি আমরা তাই না, ভরসা করতে শুধু পারি? তাই না, যেহেতু এখানে নেগেটিভ মার্কিং এর অপশন রয়েছে, তাহলে 720 কম যদি কেউ পান তারা আইদার 715 পাবেন অথবা 716 পাবেন। অর্থাৎ একটা প্রশ্ন হয় তারা ছেড়েছেন, না হলে তারা নেগেটিভ সেটা অ্যাটেম্প্ট করেছিলেন, নেগেটিভ মার্কিং হয়েছে। কোনোভাবেই 719, 718 বা 717 নাম্বার পাওয়া এটা সম্ভব নয়। দেখুন এক্স্যাক্টলি ওদের মার্কিং প্যাটার্নটা আমি জানি না। যদি এমন হয় 1 নম্বর করে প্রশ্ন, না 4 নম্বরের 4 নম্বরের প্রশ্ন, আচ্ছা ধরে নিলাম 4 নম্বরের প্রশ্ন, তার নেগেটিভ মার্কিংটা কত, -1/4 কিনা তাও জানি না। এটা সবটা মিলিয়ে দেখতে হবে। এটা হতেই পারে সম্ভবই নয় আপনি যেটা বলছেন। যদি সম্ভবই না হয় তাহলে তো প্রশ্নটা আরো বড় হয়ে ওঠে। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনা। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। রাজ্যে টেট, দেশে নেট, শিক্ষা দুর্নীতির দায় কার? কার জন্য অনিশ্চয়তার মুখে লক্ষ লক্ষ পরীক্ষার্থী? সর্বত্রই কি টাকার বিনিময়ে বিকোচ্ছে যুব সমাজের ভবিষ্যৎ? দুর্নীতির অভিযোগে জর্জরিত শিক্ষা ব্যবস্থা। দেশ হোক কি রাজ্য, শিক্ষায় টাকার খেলা চলছে সমান তালে। চাকরির প্রবেশিকা থেকে নিয়োগের শেষ পর্যায় পর্যন্ত দুর্নীতির দুষ্ট চক্র এড়িয়ে লক্ষ্যে পৌঁছানো মুশকিল। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই তোলপাড় রাজ্য রাজনীতি। মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে ইতিমধ্যেই গারদে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেপ্তারের তালিকায় একাধিক শিক্ষাকর্তাও। নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনে চাকরি প্রার্থীদের একাংশ। সমান তালে চলছে মামলা মোকদ্দমাও। পরীক্ষার্থীদের ক্ষোভ বিক্ষোভকে রাজনৈতিক পুঁজি করে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি সহ বিরোধী দলগুলি। নিয়োগ দুর্নীতির অভিযোগে সেই বিজেপি এবার কাঠগড়ায়। ডাক্তারি প্রবেশিকার নিটের প্রশ্ন ফাঁসের রেশ কাটেনি, তারই মধ্যেই কেন্দ্রের মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে অধ্যাপক নিয়োগের প্রবেশিকা পরীক্ষার নেট। পরিস্থিতি এমনই যে দুর্নীতির অভিযোগে রাতারাতি পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এমনকি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েও বিতর্ক ধামা চাপা দেওয়া যাচ্ছে না। দেশ থেকে রাজ্য, শিক্ষাক্ষেত্রে সর্বত্রই যেন দুর্নীতির কারবার। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যারা ভবিষ্যতের কারিগর গড়বেন তাদের ভবিষ্যৎই চূড়ান্ত অনিশ্চিত। যার জেরে প্রশ্ন উঠছে, শিক্ষা দুর্নীতির দায় কার? টাকার বিনিময়ে বিকোচ্ছে যুব সমাজের ভবিষ্যৎ। চাকরির জন্য কোথায় যাবেন পড়ুয়ারা? ঘুঘুর বাসা ভাঙতে কি করছে সরকার? নিয়োগ দুর্নীতির শেষ কোথায়? প্রশ্ন অনেক। দেশ থেকে রাজ্য, উত্তর সর্বত্রই অধরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শঙ্কু, এই যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, এটা কি সম্ভব যদি সিস্টেমের কেউ এর সঙ্গে জড়িত না থাকেন? আচ্ছা দিদি, প্রথমেই আপনার একটা প্রশ্নের আমি এক লাইনে উত্তর দিয়ে দিতে চাই। আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্স করেছে এবং তাতে তিনি বলেছেন যে পরীক্ষা আপনি বাতিলের জন্য বারবার প্রশ্ন তুলছেন সেই পরীক্ষার বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্ট এই ব্যাপারে নির্দিষ্ট নির্দেশিকা দেবে, কারণ ইতিমধ্যেই যারা এবং সুপ্রিম কোর্ট নিট সংক্রান্ত সব মামলা শুনবে। হ্যাঁ, এবং সেই কারণেই হচ্ছে ডিপার্টমেন্ট ওয়েট করছে। এখানে সুপ্রিম কোর্ট যে ফাইনাল গাইডলাইন দেবে সেই গাইডলাইন অনুসারেই হচ্ছে সিদ্ধান্ত হবে। সেটা আজকে এডুকেশন মিনিস্টার কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রেস কনফারেন্স করে। আমার বক্তব্য হচ্ছে, আমি আপনার সাথে একদম একমত যে সিস্টেম সোর্সের মধ্যে ভূত না থাকলে আর চর না থাকলে তো চুরি হয় না। তো ফলে এই স্বয়ংশাসিত সংস্থার মধ্যে কেউ না কেউ বা কোথাও না কোথাও ইনভলভমেন্ট কারুর না কারুর থাকতেই পারে। পূর্ণাঙ্গ তদন্তের পর সেই নাম উঠে আসবে এবং সরকারও বলেছে, এবং তারপরে যদি অন্য কারুর কাছেও তথ্য থাকে। রাহুল গান্ধী যেটা বলছেন যে এটা শুধু প্রশ্ন ফাঁস নয়, অ্যাকচুয়ালি এই পরীক্ষার চাকরি সংক্রান্ত পরীক্ষার যে দুর্নীতিটা, সেটাকে ব্যাপাম থেকে শুরু করে গুজরাট, উত্তরপ্রদেশ হয়ে সেটা এখন গোটা দেশে তোমরা এস্টাবলিশ করতে চাইছো ধারা। দেখুন, এই মুহূর্তে
রাজনীতি করার সময় নয়, এটা আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন। কিন্তু রাহুল বাবুকে বলবো যে তেজস্বী যাদব ওনার সাথে জোট করে নির্বাচনে লড়েছেন। ইতিমধ্যে সকালবেলায় ওখানকার মন্ত্রী যা প্রকাশ্যে এনেছেন সেই নিয়ে তেজস্বী বাবুকে আগে ডেকে একটু জেনে নিন। এখনই বেশি বেড়ে খেলবেন না, এরপরে যাদের নাম আসবে সামলাতে পারবেন না। বিজেপির পক্ষ থেকে কিন্তু এটা বলা হচ্ছে যে যারা অভিযুক্ত তারা তেজস্বী যাদব ঘনিষ্ঠ। দেখো, একটা কথা বারবার বুঝি, সেটা হলো প্রাইমা ফেসি ফ্যাক্টে তুমি কাকে দায়ী করবে। নেট পরীক্ষাটা বা নিট পরীক্ষাটা কারা কন্ডাক্ট করে? এনটিএ কন্ডাক্ট করে। এনটিএ কীভাবে তার ফাংশন করছে? এনটিএ 7 বছরে তার রেকর্ডগুলো কত? তুমি একটা জিনিস বোঝো, আজকে তেজস্বী যাদব বা যার নাম আসবে আনার্ট করুক, ইভেন রাহুল গান্ধীর নাম এলো, আমরা চ্যালেঞ্জ করছি। কিন্তু একটা কথা তোমাকে বুঝতে হবে, 48টা এক্সামিনেশন, কম্পিটিটিভ এক্সামিনেশন সাসপেন্ডেড হয়েছে বিভিন্ন সময়, এবং সেটা আজকে কোন পর্যায়ে পৌঁছেছে যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হচ্ছেন। এরকম একটি জায়গায় এটা তো নতুন নয়। সুতরাং ওই তেজস্বী যাদব বা অন্য ডাইভার্সন না করে দায়বদ্ধতা নেই ধর্মেন্দ্র প্রধান, ডিপার্টমেন্টের চিফ, আমি সমর্থন করি। ধর্মেন্দ্র প্রধানকে প্রথমে জেরা করা উচিত এবং হিয়ারার্কি ওয়াইজ জেরা করা উচিত। সাপোর্ট করছে কাকে? অন্য দলকে এর মধ্যে আনছে যেখানে নিট বা এনটিএ এটা কমপ্লিটলি চালাচ্ছে একটা কেন্দ্রীয় সংস্থা। রিজু, আমি একটুখানি নাম আর একটু তথ্য দিয়ে বলি, বেকার কথা বলে তো লাভ নেই। বিহার থেকে কিন্তু রিজু, এখানে প্রশ্নটা যেটা দর্শকদের প্রশ্ন থেকেও যেটা আসছিল, যে পরিস্থিতি আমরা রাজ্য কেন্দ্র দু জায়গায় দেখছি, এ বলছে আমার রাজত্বে কম দুর্নীতি, ওই রাজত্বে বেশি দুর্নীতি, অর্থাৎ দুর্নীতির কম বেশির কম্পিটিশন হচ্ছে। মরাল রাইট আছে এই প্রশ্ন তোলার কারোরই? ফারাক আছে। আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তদন্তকারী সংস্থা আনার্থ করেছে, জেলে গেছে তৃণমূল কংগ্রেস, 7 দিনের মধ্যে 6 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছে। শিক্ষামন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার। ধর্মেন্দ্র প্রধান বাতেলা দিচ্ছে কেন? নরেন্দ্র মোদী সাসপেন্ড করুক, ইটালিতে সেলফি না তুলে। আমার এখন বেহালার বিধায়ককে পার্থ চ্যাটার্জি, আমাদের বিধায়ক পার্থ চ্যাটার্জি, আগে যিনি ছিলেন তার স্ত্রী। আমার কথা হচ্ছে, আমি তথ্য দিয়ে বলছি, পার্থ চ্যাটার্জি তুই মানে সরি, শোভন বাবুর স্ত্রী। না 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 না, কি বলছেন? বেহালার কথা জিজ্ঞেস, বেহালার এখনো বিধায়ক তৃণমূল কংগ্রেসের পার্থ চ্যাটার্জি, তোমরা এখনো ওনাকে সাসপেন্ড করনি। ঠিক, আমরা এখনো ওনাকে বলনি যে রেজিগনেশন দাও, তো ইয়ে করতে হবে, বড় কথা ইয়ে করতে, ওটা ছেড়ে ও গুলিয়ে যাচ্ছ কেন রিজু? না, আমি গুলাচ্ছি না। তুমি তো নেট বা নিট কোনো পরীক্ষাতেই বসোনি। না, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা আপনি আপনার ছোট ভাইকে জিজ্ঞেস করুন। ছোট ভাই শঙ্কুদেব পান্ডা দিদি করছে, তো তাই আমি ছোট ভাই। না, ও একটু বেশি দিদি করছে, তো আমি তো মৌপিয়া দি বলে বলছি। চাপে পড়েছে। অমিত আনন্দ অ্যারেস্ট হয়েছে বিহার থেকে, জেলে আছে। ওর ইয়ে দিয়েছে, প্রকাশ্যে এসছে, ওর কার্ড পেয়েছিল 32 লাখ টাকা। 4 তারিখ টেস্ট পেপার পেয়েছে। 32 লাখ টাকা একটা পেপার পেয়ে। এই অমিত আনন্দ আর সিকান্দার, এরা যেটা বলছে তেজস্বী যাদব, উল্টে অমিত আনন্দ আর সিকান্দার বলছে আমাদের দিল্লি কানেক্ট থেকে পেয়েছিল। তেজস্বী যাদব এনটিএ যদি কোশ্চেন পেপার পায়, তেজস্বী যাদব যদি এনটিএ কোশ্চেন পেপার পায়, তাহলে এনটিএটা কে চালাচ্ছে? তেজস্বী যাদব কে চালাচ্ছে? এই প্রশ্নটা এখানে কৌশিক দেব আরেক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ কৌশিক। হ্যাঁ, আমার আপনাদের কাছে প্রশ্ন, এই যে দুর্নীতিগুলো হচ্ছে রাজ্য বা কেন্দ্রে, এটা কি উপযুক্তরা শাস্তি হবে? শঙ্কুদা এবং বিজুদা দুজনের কাছেই প্রশ্ন। ধন্যবাদ। আমরা তো আমি এই প্রশ্নটা শঙ্কু এবং রিজু কারো কাছে নিয়ে যাব না, আমি নিয়ে যাব শীর্ষেন্দুর কাছে। আইনজীবী শীর্ষেন্দু রয়েছে। শীর্ষেন্দু, বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষের মনে এই প্রশ্ন যে আদৌ এরা শাস্তি পাবে। আজকে শিক্ষাটা হচ্ছে সমাজের মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডে দুর্নীতি। আজকে কুকর্মের কর্তারা আগুন চাপা দিতে ব্যস্ত। কিসের জন্যে? আজকে মেধা টাকায় বিক্রি হবে। কেন্দ্রই বলুন আর রাজ্যই বলুন, কেন্দ্র সরকার যে জিনিসটা করেছে হয়তো সঙ্গে সঙ্গে তদন্ত বসিয়েছে, আর রাজ্য সরকার যতক্ষণ না খাটের তলায় টাকা পাওয়া গেছে ততক্ষণ করেননি। কিন্তু ব্যাপারটা একই। কেন এই জায়গায় সমাজের মেরুদণ্ডতে কেন হবে? আজকে যে বেশি জানে সে কম মানে, এই কথার জন্য কি তারা কম মানের জন্য তারা করবে না? মেধাবী ছাত্রছাত্রীরা যাবে কোথায়? আজকে এই ডাক্তার, এই জন্য যদি ডাক্তার তৈরি হয় তাহলে কোন পেশেন্ট তাদের কাছে যাবে? এই যদি শিক্ষক তৈরি হয় তাহলে কোন জায়গায় তারা পড়তে যাবে? উদ্বেগের জায়গাটা, সাধারণ মানুষের উদ্বেগের জায়গাটা এখানেই, যে কোন জায়গায় ছিনিমিনি খেলা হচ্ছে, কিসের সঙ্গে আপোষ করা হচ্ছে। টিটের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে যারা সমাজ গড়ার কারিগর, শিক্ষক, তাদের যোগ্যতা কম্প্রোমাইজড হচ্ছে। এক সেকেন্ড আমায় বলতে দাও। এখানে আমরা দেখছি নেটের ক্ষেত্রে অধ্যাপক বা গবেষক
তাদের যোগ্যতা কম্প্রোমাইজড হচ্ছে। আমরা নিটের ক্ষেত্রে দেখেছি যে যারা ভবিষ্যতে চিকিৎসক হবেন, যাদের হাতে মানুষের বাঁচা মরা থাকবে, তাদের কোয়ালিটি কম্প্রোমাইজড হচ্ছে। এর থেকে উদ্বেগের কিছু থাকে? রিজু, তুমি কিছু বলছিলে। আমি শুধু একটাই বলছিলাম, যখন এই শিক্ষা দুর্নীতি হয়েছিল বিজেপি ফলাও করে চেঁচিয়েছিল যে পার্থ চ্যাটার্জি যে শিক্ষক তৈরি করেছে তারা কি সমাজ গড়বে। তো আমিও এখন বলতে চাই যারা এই নিট পরীক্ষা দিয়েছে তাদেরকে ধর্মেন্দ্র প্রধানের প্রাইভেট ফিজিশিয়ান করে দেওয়া হয়েছে। হয়েছে, বোঝা গেছে। আমি তৃণমূল কংগ্রেসের নোংরা রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা কথা বলতে চাই যে একটা সরকারের কাছে মানুষ আশা করবে যে পুরো সিস্টেমের মধ্যে কোথাও যদি কোনো গলতি বা কোনো দুর্নীতি বা এই ধরনের কমিউনিকেশন আছে, তাহলে সরকার মানুষের স্বার্থে, বিদ্যার্থীদের স্বার্থে, স্টুডেন্টদের স্বার্থে আগে অ্যাক্ট করবে। একটা সরকার ইমিডিয়েটলি অ্যাক্ট করেছে, পরীক্ষা বাতিল করে দিয়েছে। ধর্মেন্দ্র প্রধান কি বলেছেন একটু আগে? ধর্মেন্দ্র প্রধান, তাকে আসরে নামতে হয়েছে এই বিতর্ক হ্যান্ডেল করতে। সামনেই সংসদের অধিবেশন, বোঝাই যাচ্ছে যে বিরোধীরা তারা এই নিয়ে আজকে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স থেকে স্পষ্ট যে কতটা আক্রমণাত্মক ভাবে এই ইস্যুটাকে তুলে ধরতে যাচ্ছেন বিরোধীরা সংসদের ভেতরে এবং বাইরে। ধর্মেন্দ্র প্রধান, তাকে তড়িঘড়ি আসরে নামতে হয়েছে। কি বলছেন ধর্মেন্দ্র প্রধান, শুনুন। सरकार एक हाई लेवल कमेटी गठन करने जा रही है जो इस बार प्रकरण में एनटीए के संबंध में, मैंने पहले भी कहा है, एनटीए के संबंध में कई विषय सामने लाया है। एनटीए की स्ट्रक्चर, एनटीए की फंक्शनिंग, एग्जामिनेशन प्रोसेस, ट्रांसपेरेंसी और डाटा सिक्योरिटी प्रोटोकॉल को और इम्प्रूव करने के लिए उस उच्च स्तरीय कमेटी से रिकमेंडेशन अपेक्षित रहेगी। हमारी सरकार ने 2024 में पहली बार पब्लिक एग्जामिनेशन प्रिवेंशन ऑफ अनफेयर मीन्स एक्ट को भी लाया है। আর সুর চড়িয়ে একটু আগেই রাহুল গান্ধী তিনি তার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পোস্ট করেছেন যে নিট পরীক্ষায় পেপার লিক নিয়ে যে ধোঁকাদারি এবং যারা প্রতারিত হয়েছেন সেই ছাত্রদের সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন এবং তিনি বলছেন যে এদের ভবিষ্যৎ নরেন্দ্র মোদী আর উনকে মন্ত্রিयों के इनकॉम्पिटेंस के कारण अधर में है। এবং এখানে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে গোটা দেশ জুড়ে এই নিয়ে তারা বিরোধ প্রদর্শন করবেন। আমি একটু দেবাঞ্জনের কাছে আসি। দেবাঞ্জন, ধর্মেন্দ্র প্রধান তিনি বলছেন যে স্বচ্ছতা বাড়াতে উচ্চ পর্যায়ের কমিটি হবে, কেউ ছাড় পাবে না যারা এর সঙ্গে যুক্ত রয়েছে। নিট নিয়ে যে কমিটিটা, ইন্টারনাল এনকোয়ারি কমিটিটা তৈরি হয়েছিল একদম নিট ইউজির স্ক্যামটা সামনে আসবার পরে, সেই এনকোয়ারি কমিটিকে হেড করছিল যে এনটিএর চেয়ারম্যান সে নিজে। তাহলে যে সংস্থা এই দুর্নীতির রাস্তাকে প্রশস্ত করেছে, যে সংস্থা গোটা দেশ জুড়ে ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার শিল্পকে তৈরি করবার ব্যবস্থা করেছে যাতে গরিব বাড়ির মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা তারা হচ্ছে যে এই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে উত্তীর্ণ করার সুযোগই না পায়, সেই সংস্থাই হচ্ছে আবার তাদেরই দুর্নীতি নিয়ে মানে এনকোয়ারি করবে। এটা তো বোঝাই যাচ্ছে যে এটাকে চাপা দেওয়ার জন্য সহজ পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য। বাংলাতে একই জিনিস হয়েছিল টেট এবং এসএসসি। ব্রাত্য বসু কি বলছেন শুনবো। এত সিবিআই ইডি ঘুরলো, এত গ্রেপ্তারি হলো, আমি বলছি তাই এইসব ক্ষেত্রে যেখানে বিজেপি আছে যেসব রাজ্যে বা কেন্দ্রে, সেখানে একটু সিবিআই ইডি যাক, সেখানে মাথা খুঁজে বার করুক। অনিশ্চয়তার মধ্যে পড়লে আজকে তো গোটা ভারতবর্ষ রাস্তায় নেমে এসছে ছাত্র সমাজ, যে এটা দিনের পর দিন চলতে পারে না। এর আগেও উত্তরপ্রদেশ সরকারের ক্ষেত্রে এই একই জিনিস ঘটেছিল। ঠিক এই একইভাবে প্রায় 80 লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, মানে ভাবী শিক্ষকের জীবন অনিশ্চিত হয়ে গেছিল। তখন আমরা যখন এগুলো বলতাম উত্তরপ্রদেশ বা ইত্যাদি, এই কথাগুলো উত্তরপ্রদেশে কিছুদিন আগে হয়েছে, তো তখন আমাদের বলা হতো কেন অন্য রাজ্যের দিকে তাকাচ্ছেন, নিজেদের দিকে তাকান। তো আজকে তো এটা গোটা ভারতবর্ষের সমস্যা হয়ে গেল। শঙ্কু, দেখুন, ব্রাত্যদার কনসার্ন হচ্ছে যে মাথা ধরা পড়বে কিনা। ব্রাত্যদাকে আমি এর পাশাপাশি আরো একটা কথা তিনি বলেছেন, ধরা যাক যে যুক্তিতে আমরা দেখছি, তোমরা যেটা বলছিলে যে এই রাজ্যে এমন প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা এই রাজ্যের কোনো এজেন্সি
রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন কোনো এজেন্সিকে দিয়ে তার তদন্ত হতে পারে না। যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়, আমি নিট নিয়ে বলছি না, কারণ এটা আদালতের বিচারাধীন, নেটের ক্ষেত্রে সিবিআই তদন্তের কথা বলা হয়েছে, তাহলে সিবিআই সেটা করতে পারবে। সেখানে দেখুন দিদি, ন্যাচারাল জাস্টিসের প্রশ্নে ব্রাত্যবাবুর এই যুক্তি যদি আমি তাৎক্ষণিকভাবে মেনে নিই, তাহলে আপনাকে এটা তো মানতেই হবে যে যে কোনো এনডি তদন্ত করুক না কেন, ম্যাটার অলরেডি কোর্টের লেভেল পর্যন্ত যাবেই, কারণ দুটো মত থাকলে তার সলিউশন যে কোনো এজেন্সি তদন্ত করুক না কেন কোর্ট পর্যন্ত যাবে। ওনার পথ খোলা রয়েছে। যদি কোনো এজেন্সি মনে হয় যে ইনকম্পিটেন্ট, কোথাও কিছু চাপবার চেষ্টা করছেন, ওনার কাছে ডেটা আছে, নিয়ে যান, গভর্নমেন্ট ওয়েলকাম করবে। আমি উৎপল বাবুর প্রশ্নটা নিয়ে নেব। উৎপল বাবু। হ্যাঁ হ্যালো। হ্যাঁ উৎপল বাবু। আমি উৎপল ঘোষ বলছি পাড়াইপুর থেকে। বলুন। আমি বলছি যে একই অভিযোগে যদি বাংলা শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হতে পারেন, তাহলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন গ্রেপ্তার হবে? কোন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে টাকা পাওয়া গেছে? উত্তর দাও। কোন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া গেছে? এটা কোন যুক্তি? এত সরলীকরণ বাবা, এত সরলীকরণ মানে তো এখনই রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে। যেতে হবে ধর্মেন্দ্র বাড়িতে, ওর খাটের তলায় ঢুকতে হবে, তবে তো পাবে। শঙ্কুদেব পান্ডা কি থরি না মনে রাখবেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছে। আর রাজ্যের শিক্ষামন্ত্রী বাড়ির খাটের তলায় টাকা গেলেই পাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন এনটিএ কে বাতিল ঘোষণা করতে পারছে না? ধর্মেন্দ্র প্রধান সুপ্রিম কোর্টে পেন্ডিং, আমার রিজুর কাছে প্রশ্ন, কিন্তু শঙ্কুরা যেটা বলছে যে কিন্তু এই আশঙ্কা সামনে আসার পর পরীক্ষা বাতিল করা হয়েছে এবং সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে নেটের ক্ষেত্রে। এক্ষেত্রে কি হয়েছে? ক্ষেত্রে না রাজ্যে পরীক্ষা বাতিল করা হয়েছে, না বরং সুপার নিউমেরারি পোস্ট সেটা ক্রিয়েট করা হয়েছে, ক্যাবিনেট বসে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, বিজেপির অতি চালাক না, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, নিজেরাই চুরি করবে, নিজেরাই চাকরি বিক্রি করবে। ধর্মেন্দ্র প্রধান 100% ইনভলভড এই চুরি আর চাকরি বিক্রিতে, তারপর নিজেরাই সিবিআই দিয়ে দেবে। কারণ এনটিএ ওদের সংস্থা, সিবিআই ওদের সংস্থা, আর টাকা ধর্মেন্দ্র প্রধানের খাটের নিচে। খুঁজবেটাকে বেঙ্গল পুলিশ তো যাবে না, শঙ্কু পান্ডা তো যাবে না, এই ধর্মেন্দ্র প্রধান। আমি তো বলছি সবচেয়ে বড় ভারতবর্ষের চোর ধর্মেন্দ্র প্রধান। আমি ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি একটু ভাস্কর বাবুর কাছে যাব। ভাস্কর বাবু, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আসলে কম্প্রোমাইজ কার সঙ্গে করা হচ্ছে, কিসের সঙ্গে আপোষ করা হচ্ছে, কি বিকিয়ে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে দুর্নীতির মাধ্যমে। একদিকে যারা মানুষ গড়ার কারিগর, তারা এখানে শিক্ষক হন, অধ্যাপক হন, গবেষক হন, আর নিটের ক্ষেত্রে যারা ভবিষ্যতে চিকিৎসক হবেন, যাদের হাতে সরাসরি মানুষের বাঁচা মরা। এই যদি নিটে যেভাবে দুর্নীতির একের পর এক পর্দা ফাঁস হচ্ছে, এটা কতটা কনসার্নিং? প্রচণ্ডই। কারণ কম্প্রোমাইজটা যেটা বললেন না, কম্প্রোমাইজটা করা হচ্ছে মানুষের সঙ্গে। কারণ এই সার্ভিসটা এদের কাছ থেকে দিতে হবে সাধারণ মানুষকে, ডাক্তার হয়েই হন বা অধ্যাপক হয়ে হন, গবেষক হয়ে হন। এটা ভিন্ন, এর চেয়ে বড় আর কিছু বড় কথা নেই। এর মধ্যে একটা কথা কিন্তু অনেকেই অনেক কথা বলছে, আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু মানতেই হচ্ছে যে এই সরকারের সমস্ত কিছুকে কেন্দ্রীকরণের একটা প্রচেষ্টা প্রথম থেকে, তারই ফলশ্রুতি নিট পরীক্ষা, তারই ফলশ্রুতি এনটিএ। কিন্তু এনটিএ কিন্তু সত্যিই ব্যর্থ হয়েছে, বৃহৎভাবে ব্যর্থ হয়েছে গত 8 বছর ধরে। এটা না মেনে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এখানে, এই যে অভিন্ন প্রবেশিকা। হ্যাঁ, শঙ্কু শঙ্কু যেটা ব্রাত্য বসুরাও যে প্রশ্ন তুলছেন, যে এখানে বক্তব্য আছে। হ্যাঁ বলুন। যে আমি কিন্তু যখন চেয়ারম্যান ছিলাম, এই অভিন্ন প্রবেশিকার তখন যখন প্রথম সেই ফরমান আসে, আমি কিন্তু তখনও বিরোধিতা করেছিলাম। এটা শুধুমাত্র আজকে এই যে কি প্রশ্ন ফাঁস বা দুর্নীতি ইত্যাদি টাকা পয়সা ইত্যাদি জায়গার থেকে নয়। আমি প্রশ্নটা তুলেছিলাম নীতিগত জায়গার থেকে, প্রশ্নের থেকে। শিক্ষা কিন্তু আমরা ভুলে যেন না যাই যে শিক্ষাটা কিন্তু আমাদের একটা যৌথ বলতে গেলে বলতে বললাম না, না, কারণ এই আমি তখনও বলেছিলাম যে যেমন মনে করে যে এই নিট পরীক্ষাটার কথাই, নিট পরীক্ষাতে
আজকে যদি সর্বভারতীয় পর্যায়ে একটাই প্রশ্নপত্র তৈরি হয়, তার দুটো দিক থেকে ক্ষতিকারক আমাদের রাজ্যের উপরে এসে পড়বে, বা যে কোনো রাজ্যের উপরেই। 1 নম্বর ক্ষতিকারক হচ্ছে গিয়ে যে যারা এই প্রশ্ন তৈরি করছেন তারা সেই রাজ্যের বিশেষ বৈশিষ্ট্যগুলি জানেন না, সেই রাজ্যের গ্রামগঞ্জের পড়াশোনার কথা জানেন না, তাদের বোর্ডের সঙ্গে তাল না মিলিয়ে, তাদের পড়াশোনার সঙ্গে তাল না মিলিয়ে এখানে তার ইচ্ছা থাকবে। একেবারে আমি আসবো আপনার কাছে, সময় একদম সংক্ষিপ্ত। আমি স্যারের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, স্যার আপনার এই যুক্তির পাল্টা যুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশে একটা ইউনিফর্মিটি আনা দরকার, এবং সেটা না আনলে আপনি যে লোকাল ইন্টারেস্টের কথা বলছেন সেই ইন্টারেস্টে একটা ডাইভার্সিটি এমন জায়গায় যাবে তাতে আমরা বিদেশে গিয়ে হচ্ছে ইউনিফর্মিটির এই ফসল যে কোনো জায়গায় এই ধরনের জিনিস হতে পারে। রিজু আমি তো একটাই পলিসি, ইউনিফর্মিটি মানে একটা লিডার, একটা পার্টি, একটা ইলেকশন, একটা বিশ্বগুরু, একটা অবতার, একটা পরীক্ষা, এই করে তো দেশটাকে একদম সেই মানে পেছনে সেই স্টোন এজে পাঠিয়ে দিচ্ছে এরা। আর কতদিন চলবে? এবার বিরোধী সক্ষম, এবার এদের সরকার টেনে হিচড়ে ফেলতে হবে। দেখো একটা কথা শুরুতে যেটা বলিনি, এখানে যে অ্যাসপেক্টটা আছে, তুমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছো, শিক্ষাকে যদি কনকারেন্স লিস্টে রাখা হয়, দ্বৈত তালিকায় রাখা হয়, তাহলে অভিন্নতাকে রাখতেই হবে, এটা খুব স্বাভাবিক। আই মিন টু সে ভিন্নতাকে রাখতেই হবে। সুতরাং এই কন্ডাকশনটা ধরো নিটের ক্ষেত্রে একেবারে কনসলিডেটেডলি 24 লাখ পরীক্ষার্থী, এটা তো স্প্লিট করতে পারতো, অর্থাৎ এতটা এফেক্ট হতো না। যদি কনকারেন্স লিস্টে রাখি তাহলে আমাদের ডিসিশনটাও সেভাবে। আমি ভাস্করবাবুর সাথে একমত যে এখানে একটা প্রতিবাদের জায়গা, যে স্ট্রাকচারাল ডিফারেন্স, কেন্দ্রীভূত হওয়ার জায়গা নেই। গোটা দেশের ফেডারেল স্ট্রাকচারকে দিনের পর দিন বিজেপি এইভাবে হচ্ছে যে আক্রমণ করে চলেছে। তার সব থেকে বড় উদাহরণ হলো এই এনটিএ, সব থেকে বড় উদাহরণ হলো এনইপির প্রত্যেকটা জায়গাতে এই ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করবার মতন ব্যবস্থা করে রেখেছে। আমি শেষ করব যেটা বলে, তুমি যে কথাটা একটু আগে রেফার করছিলে, এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের বিশ্বাস টুয়ার্ডস এনি ইনস্টিটিউশন। ডাক্তাররা, ভবিষ্যতের ডাক্তাররা কি হবে এখন মানুষের মধ্যে সেই নিয়ে সংশয়। এখন এই রাজ্যের মাটিতে কোনো ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে পাঠানোর সময় যেমন খুব আনফরচুনেট, একাধিক জায়গায় একদমই হওয়ার কথা নয়। শিক্ষক শিক্ষিকারা বলেন অনেক সময় একান্তে দুঃখ করে যে তাদের অনেকে অভিভাবক তারা প্রশ্ন করেন ব্যঙ্গ করে যে আপনি পরীক্ষা দিয়ে এসেছেন পড়াতে, না পরীক্ষা না দিয়ে এসেছেন। চিকিৎসকের ক্ষেত্রে যদি তাই হয়, এবং কলেজে অধ্যাপকদের ক্ষেত্রে ভবিষ্যতে তাই হবে, যে জায়গায় নিয়ে যাচ্ছে নেট এক্সামিনেশনকে। সরকারের কাজ দুর্নীতিকে বন্ধ করা, সরকারের কাজ দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া নয়। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের প্রশ্ন তুমি এখন এনটিএটা নিয়ে কথা বলো না। তোমরা যখন সরকার চালিয়েছিলে প্রশ্ন লিক হলে তো বাতিল হবে। একটা সরকার সমাজ যে হচ্ছে প্রশ্ন লিক করেছিল তাকে ধরা হয়েছিল, তাকে সিপিএম ভুল করেছে বলে সিপিএম চলে গেছে, বিজেপি কবে যাবে? এবার বিজেপি যাওয়ার পালা। এই বিহারের কথা বলছো, হরিয়ানার কথা বলো, যে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমরা কিভাবে ছেলেখেলা করছি। শুধু তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নয়, শুধু তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নয়, তার সঙ্গে বিকিয়ে যাচ্ছে আমাদের সুরক্ষা। এরাই যদি ঘুর পথে বেআইনিভাবে অধ্যাপক গবেষক হন বা চিকিৎসক হন, তাহলে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আমরা সাধারণ মানুষের মতামত চেয়েছিলাম, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের মতামত পাঠিয়েছেন, আমি একবার তাতে চোখ রাখার চেষ্টা করব। সর্বরী গুপ্ত ভায়া বলছেন, আসল মাথা আগে ধরতে হবে, কেন্দ্র রাজ্যে এতগুলো মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা যাবে না। অনির্বাণ বসু বলছেন, তৃণমূল ও বিজেপি একই মুদ্রার এপিটোপিট, ভোটে জিতেছেন মানেই এইসব বিষয় আড়ালে চলে যাবে না। পরিতোষ বর্মন বলছেন, বেকারদের কথা কেন্দ্র বা রাজ্য কেউই ভাবে না, তারা শুধুই ভোট ব্যাংক। আমরা আপনাদের কাছে সোশ্যাল মিডিয়া মারফত যে মতামত জানতে চেয়েছিলাম, যে পোল আপনাদের সামনে রেখেছিলাম, আমাদের প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে, রাজ্যে টেট, দেশে নেট, টাকার বিনিময়ে বিকোচ্ছে যুব সমাজের ভবিষ্যৎ। 95% মনে করছেন হ্যাঁ, টাকার বিনিময়ে বিকোচ্ছে যুব সমাজের ভবিষ্যৎ, রাজ্যে টেট হোক বা দেশে নেট হোক। মাত্র 5% ভিন্ন মত দিয়েছেন। দায় তো নিতে হবেই, সরকারকে দায় নিতে হবেই।
আমরা আশা করব যে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এই ছেলে খেলা, এই চিনিমিনি খেলা, সেটা বন্ধ হবে। আপাতত আপনারা এখানেই শেষ করছি, একটু পরেই পেজ ওয়ান নিয়ে আসছে শুভদীপ এবং আত্রেই। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।